मिला अली का घराना के हम कलीमी हैं। बहुत खूबसूरत। मिला अली का घराना के हम कलीमी हैं। मिला अली का घराना के हम कलीमी हैं। के मिला अली का घराना के हम कलीमी हैं। अरे बने ना कैसे निशाना के हम कलीमी हैं। बने ना कैसे निशाना के हम कलीमी हैं। बने ना कैसे निशाना के हम कलीमी हैं। अब प्रत्येकटा कलीमी दीवाना के बोलबो एक बार मोहब्बते बोलुन सुभान अल्लाह। कसम खुदा की ये नेमत है दो जहां के लिए के कसम खुदा की ये नेमत है दो जहां के लिए। अरे किसी से तुम ना छुपाना के हम कलीमी हैं। किसी से तुम ना छुपाना के हम कलीमी हैं। एक मर्तबा और बोल दीजिए सुभान अल्लाह। कि ए बात शाफ़ाए महशर को नागवार होगी। ए बात शाफ़ाए महशर को नागवार होगी। कि ए बात शाफ़ाए महशर को नागवार होगी। क्या कि हमारा दिल ना दुखाना कि हम कलीमी हैं। हमारा दिल ना दुखाना कि हम कलीमी हैं। बने ना कैसे निशाना के हम कलीमी हैं। बिरादरान इस्लाम फरमाइश छिलो जार जন্য के सब में रह के सबसे है जुदा। ठीक ना? আসলে দিল্লি বাড়ি হলে হয়তো জোরেই বলতেন, দাঁড়িয়ে হয়তো বলে कि सब में रह के सबसे है जुदा। मसरूर तू ही बता तू कौन है। मसूद तू ही बता तू कौन है। आका तू ही बता तू कौन है। मौला तू ही
बता तू कौन है कि लूटती है दिल को हर अदा, लूटती है दिल को हर अदा। मसरूर तू ही बता तू कौन है, आका तू ही बता तू कौन है, मौला तू ही बता तू कौन है। जब मिला हूँ तुझसे साकिया, पी नहीं के हो गया नशा। जब मिला हूँ तुझसे साकिया, पी नहीं के आ गया मजा। तू शराब है कि मैं कदा, तू शराब है कि मैं कदा। मसरूर तू ही बता तू कौन है, आका तू ही बता तू कौन है, मौला तू ही बता तू कौन है। अब एक दीवानार बोली, एक दीवाना की बोलছে একটা ছন্দ আর শুনুন मोहब्बते बोलুন सुभान अल्लाह। जब से की है तुझसे दिल लगी, या सैयद मसरूर मियां, जब से की है तुझसे दिल लगी, दर्द बन गई है जिंदगी। जब से की है तुझसे दिल लगी, दर्द बन गई है जिंदगी। दर्द दिल है या है दिल रुबा, दर्द दिल है या है दिल रुबा। मसूद तू ही बता तू कौन है, आका तू ही बता तू कौन है, मौला तू ही बता तू कौन है। कि लूटती है दिल को हर अदा, लूटती है दिल को हर अदा। मुर्शिद तू ही बता तू कौन है, आका तू ही बता तू कौन है। बिरादर हजरत के रहमतेर भंडार আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওনাকে কোরআন পাকের মধ্যে প্রিয়তম রাসূল বলে ডাকলেন। ওই নবীকে আমাদেরকে নিজের জান চাইতে বেশি ভালোবাসতে হবে। ছেলে মেয়ে মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে। তাহলেই আপনি পূর্ণ ঈমানদার হতে পারবেন, নচেত নন। কারণ নামাজ ফরজে আইন, রোজা ফরজে আইন, হজ ফরজে আইন, আল্লাহর তরফ থেকে যে হুকুমগুলো আল্লাহ আমাদের প্রতি লাগু করেছেন, এই কাজগুলো করতে হবে, নচেত আপনি গুনাহগার হবেন, আল্লাহকে জবাব দিতে হবে। কিন্তু এর নাম ঈমান নয় বাপ, এর নাম ঈমান নয়। अब चलुन मक्कार सरजमीने इस्लामेर द्वितीय खलीफा हजरत सय्यदना उमर इब्ने खत्ताब रदियल्लाहु ताआला अन्हु, उमर इब्ने खत्ताब के अल्लाहर नबी एक दिन डाकছেন, उमर लब्बाइक या रसूल अल्लाह, प्रेजेंट या रसूल अल्लाह। हजरत उमर नबीर सामने दाঁড়ালেন। তা আমার নবী বলছেন, উমর বলো তো তুমি আমারে কতটুকু ভালোবাসো, আমাকে কতটা ভালোবাসো। তো হযরতে উমর ইবনে খাত্তাব চিন্তা ভাবনা করে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী সবার চাইতে বেশি, এমনকি শুধু আমার জান খানা বাদ দিয়ে
নিজের জানটা বাদ দিয়ে বাকি সবার চাইতে বেশি আমি আপনাকে ভালোবাসি। কে বললেন? হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, নবী পাকের দ্বিতীয় খলিফা হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাক্য শুনে মায়ার নবীর জবান থেকে বেরোলো, উমর তুমি এখন পূর্ণ ঈমানদার হতে পারোনি। नाराए तकबीर, नाराए तकबीर। দ্বিতীয় খলিফা কি হলো গে? এই মাওলানা জিয়াউদ্দিন সাহেব এখন আপনাদের নাম করে গেলেন, ভালো শুনছেন। আরে মাছ সকালে বিক্রি হবে, এখন হবে না, চুপ করেন না। আসলে তারিফ করে দিয়েছে এদের। আর মানুষ এখন তারিফের ভুক্কা। হ্যাঁ, খালি কোন মানুষকে যা বলেন না যে বাপরে আপনার মান সম্মান কি বলবো ভাই, ওকে দেখেন ওর 3 তলায় চেপে গেছে। হ্যাঁ? এদের তারিফ কি করলো যে এরা খুব ভালো, এখন এমন ভাবে শুরু করলো যে বাপরে আমরা তো হেড মাওলানা বড় বলে দিয়েছে, প্রধান বক্তা বড় বলেছে, আর কেউ ছোট করতে পারবে? বুঝতে পারছেন না বাংলা ভাষা? বলছিলাম হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলে মেয়ে বাবা মা স্ত্রী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার চাইতে বেশি শুধু আমার জানটা বাদ দিয়ে আপনাকে ভালোবাসি। আমার নবীর জবান থেকে বের হচ্ছে হযরতে উমর ইবনে খাত্তাবকে আমার নবী বলছেন, এই উমর শোনো, তুমি এখনো পূর্ণ ঈমানদার হতে পারোনি। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর তুমি এখনো পূর্ণ ঈমানদার হতে পারোনি। তো হযরতে উমর ইবনে খাত্তাব যেই নবীর গোলামকে দেখে ইবলিস রাস্তা ছেড়ে পালিয়ে যেত, ওই উমর ইবনে খাত্তাব থরথর করে কাঁপছেন, জমিনে বসে গেছেন। কিছুক্ষণ পর উমর দাঁড়িয়ে গেছেন। হযরতে উমর দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মাতা পিতা আপনার কদম তলে কুরবান। আমি উমর বুঝতে পেরে গেছি ঈমান কারে বলে। তো উমর ইবনে খাত্তাবকে নবী বললেন, উমর বলো তুমি কি বুঝেছো? তো উমর ইবনে খাত্তাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ছেলে মেয়ে দূরে থাক, আমি উমর বলি আমার জানের চাইতে বেশি আপনাকে ভালোবাসি। তো আমার নবী হযরতে উমরের ঈমানের সনদ দিচ্ছেন, সার্টিফিকেট দিচ্ছেন, এই উমর ইবনে খাত্তাব, আমি তো জাহানের বাদশা বলি, এবার তুমি পূর্ণ ঈমানদার হয়ে গেছো। হযরতে গেরামি, আমরা কে কতটা নবীকে ভালোবাসি, আমরা কে কতটা নবীকে নিজের দিলের মধ্যে গেঁথেছি। হযরতে উমর ইবনে খাত্তাবের, এবার আপনারা দাঁড়িয়ে যান আর সামনে চেপে আসেন, হুজুর এর আগমন হচ্ছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, উমর আমি নবী বলি এবার তুমি পূর্ণ ঈমানদার হয়ে গেছো। হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা আর নবীর ওই গোলাম যেই উমরকে দেখে ইবলিস শয়তান রাস্তা ছেড়ে পালিয়ে যায়। উমর ইবনে খাত্তাবকে নবী যখন জানতে চাইলেন, উমর কি বললেন প্রথমে, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন শুধুমাত্র আমার জানটা বাদ দিয়ে সবার চাইতে বেশি আপনাকে ভালোবাসি। আমার নবীর জবানে আকদ্দাস থেকে বের হচ্ছে, উমর তুমি এখন পূর্ণ ঈমানদার হতে পারোনি। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরে গেছি ঈমান কাকে বলে। তো আমার নবী বললেন, উমর বলো। উমর ইবনে খাত্তাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবার চাইতে তো বেশি ভালোবাসি। আমি উমর গবাহি দিচ্ছি, আমি উমর জবান দিচ্ছি, আমার জান থেকে বেশি আপনাকে ভালোবাসি। তো আমার নবী বললেন, উমর এবার তুমি পূর্ণ ঈমানদার হয়ে গেছো। বলুন সুবহানাল্লাহ। হযরতে গেরামি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ভালোবাসলেন,
নিজের দিল চাইতে বেশি, নিজের জান চাইতে বেশি হযরত উমর পূর্ণ ঈমানদার হয়ে গেলেন। মুআজ্জাজ মুহতারাম, আজকে ওই নবীর আওলাদ আলে নবী আওলাদে আলী আমাদের সামনে বিরাজমান। আমি তাকরিরি জগতে যেতে চাইছি না, সকলে জানেন দাঁড়িয়েছি মানে কি উদ্দেশ্য। বিরাদরানে ইসলাম, যার জন্য আপনারা